আরে জ্বালা মানা করছিল বড় খালা। তাহলে তোমার দাঁড়া থাকে, আমি সেই ভণ্ডামি শুরু করি। শুভ দর্শক মন্ডলী, আপনারা ভাবতেই পারেন আমি কে। আরে জ্বালা মানা করছিল বড় খালা, তাও আমি আসলাম বাথরুমে। আহা কি জ্বালা। লা 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 লা। দাদা বাংলাদেশে এত নিউজ টিউজ আসছে, আমার কাছে কোনো একটা নিউজ টিউজ আসে না। 2-4 টাকা তো কামানি যায়, যাই তো এমনিতে যাই যে নিউজ টিউজ আসে নাকি না আমার সামনে 2-4 টাকা কামানি যাবে। শুভ দর্শক মন্ডলী, আপনারা ভাবতেই পারেন আমি কে। হ্যাঁ, আমি একজন সাংবাদিক। চলছে এখন নিউজ, তাই চলে আসলাম ভুলবার ভিউজ করতে। আমাদের ভিডিওর বিষয় শস্য ক্ষেত নিয়ে। চলেন বেশি কথা না বলে শস্য ক্ষেতে চলে যাই। সকাল থেকে শস্য খেতে ঠেকা যায়, আমার দিন চলে যাচ্ছে। এই একের পরে এক মানুষ আসি যাচ্ছে। শুভ দর্শক মন্ডলী, এটাই মনে হচ্ছে সেই শস্য ক্ষেত। এখানে তো দেখা যাচ্ছে কয়টা মানুষজন দাঁড়িয়ে রয়েছে, সেলফি তুলছে তারা। আর একটা লোক রয়েছে, সেটা মনে হচ্ছে ভুর মালিক। চলেন দেখে দেখ, ওখান থেকে নিউজটা করতে হবে। চলেন চলে আসুন। শুভ দর্শক মন্ডলী, পেয়ে গেছি সেই শস্য ক্ষেতের মালিক। এখানে তার সাথে নিউজটা শুরু করি আমরা। এটা কি আপনার সেই শস্য ক্ষেত? এখানে কি হাজার হাজার সেই মহিলা পুরুষ সেই জায়গায় জায়গায় দূরে থেকে আসে এখানে? এখানে আসে। তা আপনি এখানে টিকিট করে দিতে পারেন, তাহলে তো আপনার দিনে 10-20 হাজার টাকা ইনকাম হবে। আর কি করা, আপনি এখন এরকমই করেন থাকেন, আমরা এখন যাই। আরে এই উপায় না ছাড়া কোনো নিকো বাবা না ছাড়লে ভন্ড বাবা না হলে কোনো উপায় নিকো। বউ আবার করছে 10 কেজি বলে খাসির গোস্ত কিনতে হবে, তার আত্মীয় স্বজন আসছে। আর তোমার তাহলে কিছু কিছু হবে লাগবে নাকি? তোমার কিছু মানে খাবার মাবার তোমার বৌমা কিছু আবদার মাবদার করি নাকি? না, তাহলে চলো আমরা এখন বসি কি। তাই চলো। রাস্তা নাই, চলো আমাদের সেই আস্তানায় আমরা বসি। তাহলে তোমার দাঁড়া থাকে, আমি সেই ভণ্ডামি শুরু করি। আলী বাবার কাছে যাই দিন, আমার সেই সমস্যার সমাধান করতে পারে কিনা দেখি তো, যাই এটাই। Denied. বাবা আমার একটা সমস্যা আছে, সমস্যার সমাধান করে দেন। বুঝতে পেরেছি তোর কি সমস্যা। তুই মুখ দিখালে তুতলামি করিস, এটাই কি তোর সমস্যা? না বাবা, এই সমস্যা না। তোর কি সমস্যা বর্ষ বল। না বাবা, আমার শ্বশুরেতে অনেক মানুষ এসে আমার ডিস্টার্ব করে, এই সমাধান আর করে দেন। তোর মাথায় এটুকু মাল নাই? ধাঁধা দিয়ে পিটে তোর মাথায় মাল নিয়ে চলে আসবো। খেলার পাগলা শ্বশুরকাতে মহিলা আসে তো 10 টাকা 50 টাকার টিকিট মেরে দিলেই তো হয়ে যায়। তাহলে আর আসে না গো। 50 টাকার টিকিট মেরে দিলে হাজার হাজার মানুষ আসলে 5,000 টাকা, দিনে তো লাভই হয়ে গেল। ওই 60 টাকা হয়, সে 60 টাকা তুই দিয়ে আসছে, তার তোর বেশি লাভ থাকছে। এটুকু বুঝিস নি খেলার পাগলা। বাবা আপনার ভুল হয়েছে, হবে 50,000 টাকা। এই দাদা তাসাঙ্গা ইয়ে পয়সা দিয়ে দা। দাঁড়ান বাবা, এই নেন টাকা।
আমার সিরিয়াল, এবার আমি যাই। বাবা, আমি অনেক বড় ইউটিউব হতে চাই। তুই তো অস্ত্রটা বড় গাধা রে, এটুকু বুঝিস নি ভাইরাল তাই কিভাবে জানিস নিকো? ওটা মিয়া মানুষরা, ওটা সাপড়ি মানুষরা ভিডিও করে দেবে, তাই তো ভাড়া নিয়ে গেল। এটুকু বুঝিস নিকো? খেলার পাগলা শালারা আমার কাছে আসে, বুদ্ধি নেই মাথায় মাল সব। শোন আমার কথা শোন, বাড়ি যাবি, যারা সাপড়ি ইউটিউবার বা কোন সাপড়ি ইউটিউবার সাথে ই করবি, ভিডিও আমাকে লাইভ মাইভ করবি, তুই বলবি আমার একটা ডায়লগ বল দাও, আপনার একটা ভাইরাল ডায়লগ, তাহলে দেখবি তুই ডায়লগ বল দিবি, সেটা সাইড দিবি ইউটিউবে, দেখে তোর মিলিয়ন ভিউ হয়, তুই এখন বড় ইউটিউবার হয়ে যাবি। বাবা, আমি বুঝেছি, এই নে আপনার উপহার। সব ইউটিউবে সব ভিডিও করে ভাইরাল হবো। আর কত মানুষ চলে গেল, যাইবেন আমার ফেলা। বাবা, আমি নিউজ করতে চাই। তুই নিউজ করতে চাস? তুই এটুকু বুঝিস না নিউজ করতে হলে কি করতে হবে? প্রথমে কোনো ছাপড়ি জায়গায় মনে করে ওই দেখবি রাস্তাঘাটে কোনো ছাপড়ি এলো নিউজ করে বেড়াই, তাদের সাথে একটু ঘুরে মরে বলবে আমাকে একটা নিউজ করেন, আমি আপনাকে 10 টাকা দিচ্ছি, হয়ে তো গেল নিউজ করা। আবার এটা আবার কোনো বোঝা লাগে তারও গাধারে সবচেয়ে বেশি গেলে তুই বাংলাদেশের ভিতরে 1 নম্বর, তোর নিকোষ্টা গাধা মনে হয় বাংলাদেশের নিকো একটা। এই বুদ্ধি তো আমার মাথায় ছিল না, এত টাকা দিয়ে বাবার কাছে সে কি লাভ? এটা আগে জানলেই তো ভালো হইতো, টাকার খরচ হতো না। এই বাবা, উপহারটা দে। এই নাও তোমার উপহার। বাবা, অত নাটক করার দরকার নেই, মেলা গাবি তাহলে চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ ভালোই, আমাদের প্রত্যেকদিন করতে পারি, আরো করে বেড়ে হয়ে যাবো মাছ থেকে। তাই চলো আবার আরেকদিন আবার করা হবে এরকম। চলে আস।